আমি আমার জীবনে ঘটে যাওয়া বাস্তব একটা ঘটনা বলি। জেনারেল লাইনে পড়েছি, তো এসএসসি পরীক্ষা দিয়েছি, রেজাল্ট দিতে অনেক দেরি। যেমন এসএসসি পরীক্ষার্থীরা এখনো অপেক্ষমান, রেজাল্ট আসবে কবে যেন দেওয়ার কথা, 17 না 16 তারিখ দেওয়ার কথা। অনেকে দোয়া চায় আল্লাহ তাদেরকে উত্তীর্ণ করুন এবং তাদের জ্ঞানকে ইসলামের জন্য কবুল করুন, বলুন আমিন। তো আমার বাবা বললেন তুমি তাবলিগে চলে যাও, চিল্লা দিয়ে আসো। বছরের মাঝখান দিয়ে কোন মাদ্রাসায় পড়বো, চিল্লায় চলে গেলাম। আমাদের জামাতের আমির ছিলেন হাটহাজারী মাদ্রাসার একজন ফারেক আলেম, তাবলিগের সালের সাথে। ওখানে যাওয়ার পর এক চাচা, তার নাম হলো রঈসউদ্দিন, আমি তার এলাকার নাম বলতেছি না, আমার মনে আছে। বয়োবৃদ্ধ হয়ে গেছেন, বয়সের ভারে গুজু হয়ে গেছেন, সোজা হয়ে হাঁটতে পারেন না। অনেক সময় মানুষের বয়স বেশি হয়ে গুজু হয়ে যায়, দাঁত পড়ে গেছে অনেকগুলো, কয়েকটা মনে হয় আছে। কোরআন শেখার জন্য, দিন শেখার জন্য তাবলিগে বের হয়েছেন। কারণ এই বয়সে আমার যেটুকু মনে পড়ে তখন 70-এর কম হবে না বয়স। এই স্টুডেন্টকে কোন মাদ্রাসায় নেবে, এই জন্য তাবলিগে বের হয়ে গেছেন কোরআন শেখার জন্য। আমির সাহেবকে গিয়ে বলছেন, আমির সাহেব আমার তো কোরআন সহি নেই, আর কোরআন বিশুদ্ধ না হলে নাকি নামাজ বিশুদ্ধ হয় না, আমি কোরআন সহি করার জন্য তাবলিগে এসেছি। তো আমির সাহেব বললেন, দেখেন আমার তো সবাইকে খোঁজখবর রাখতে হয়, আর আমার বাবা তখন ছোট ছিলাম, তাই আমির সাহেবকে বললেন আমার ছেলেটা ছোট আর বাড়ির বাইরে গিয়ে এরকম তো কোনোদিন থাকে নাই, একটু খেয়াল রাখেন। আমির সাহেবের নলেজে আছে আমার কথা যে আমি মাদ্রাসায় পড়ি। আমির সাহেব বললেন ঠিক আছে, কোরআন শিখবেন, মস্কের তো সময় আছে, আর বাকি সময় রাফি আমাদের জামাতে একটা ছেলে আছে, ও মাদ্রাসায় পড়ে, তার কাছে শিখবেন।